ত্রিপুরা শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে টেট পরীক্ষার্থীদের মধ্যে জটিলতা দিনের পর দিন বেড়েই চলেছে। একের পর এক দল বেঁধে টেট পরীক্ষার্থীরা প্রায় প্রতিদিন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার চেয়ারম্যানের কাছে যাচ্ছেন। গত কয়েকদিন আগেও টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে টেট পরীক্ষার্থীর এক প্রতিনিধি দল দেখা করতে গেলে তারা চেয়ারম্যানের সাথে দেখা করতে না পেরে আগরতলা অফিস লেন স্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তী সময় টেট 1 ও টেট 2 পরীক্ষার্থীদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে না পেরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ করার কোনো অনুমতি না থাকায় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আগরতলা অরুন্ধতী নগর পুলিশ মাঠে নিয়ে যায়। টেট পরীক্ষার্থীদের পুলিশ গ্রেপ্তার করতেই তারা কান্নায় ভেঙে পড়েন। এ বিষয় নিয়ে অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন, টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আন্দোলনকারীদের কোনো অভিযোগ থাকলে তারা আদালতে যেতে পারেন, তাদের সেই অধিকার আছে। গত পরশুদিন টেট পরীক্ষার যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে সাফল্য সেভাবে আসেনি, তা নিয়ে চিন্তিত ত্রিপুরা শিক্ষা দপ্তর। আগামী প্রজন্মকে গুণগত মানের শিক্ষা কী করে দেওয়া যায় সে লক্ষ্যেই কাজ করে চলেছে ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা শিক্ষা দপ্তর। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দরবারও এসেছিলেন আপনার বাড়ির সামনে, সেই বিষয়টা নিয়ে আপনি যদি শিক্ষামন্ত্রী কীভাবে বিষয়টা দেখেন? টেট 1 টেট 2 যে পরীক্ষা, সেটা তো আমি আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম যে বিষয়টা কি। ওনারা আমাকে যা জানালো, কারণ হতেই পারে ওরা যদি স্যাটিসফাইড না থাকে তারা নিশ্চয়ই ওদের অধিকার রয়েছে। তো আমি এই বিষয়টা জেনে যখন জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে আমরা আমাদের যেভাবে কোশ্চেন নিয়ে কথা হচ্ছিল, আমরা আমাদের তরফ থেকে কোনো আমরা ইরেগুলারিটিস দেখি না। এবং ওনারা বলেছেন যদি প্রয়োজন হয় তারা ইচ্ছে করলে আদালতেও যেতে পারে, এরকমও আমাকে জানিয়েছে। কাজে এটা সম্ভব হচ্ছে, যেহেতু ওরা বলছে যে আমরা কনফিডেন্ট যে আমরা ঠিকভাবেই প্রশ্নপত্র করা হয়েছে, আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি নেই। আর এবার টেট রেজাল্টও আপনি দেখুন, টেট রেজাল্টও কিন্তু গতকালই বেরিয়েছে। টেট রেজাল্ট কিন্তু সেইভাবে কিন্তু সাফল্য পাওয়া যায়নি। এবং আমি বলেছি এর রিজন কি, অনেকগুলো তথ্য আমার কাছে এসছে। এই তথ্যগুলো আসার পরে আমি ভাবছি যে আগামী দিন এর জন্য কি করা যায়। এবং প্রপার, কারণ এইগুলোর মধ্যে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে। আগামী দিনের যারা প্রজন্ম, যারা স্টুডেন্ট, তাদেরকে যদি গুণগত মানের শিক্ষা না দেওয়া হয় তাহলে তো মুশকিল। আমাদের কাছে এতগুলো পার্সেন্টেজ ভেরি মিনিমাম, যেটা আমি দেখলাম, এটা নিয়েও আমরা চিন্তা করছি। আগামী দিন নিশ্চয়ই আমরা বিষয়গুলো লাস্ট 2-3 বছর ধরে দেখা যাচ্ছে টেটের প্রশ্নপত্র নিয়ে চ্যালেঞ্জ করছে, ভুল হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কি? দেখুন, আপনি সর্বভারতীয় স্তরেও যখনই কোনো এন্ট্রেন্স এক্সাম হয় ইত্যাদি হয়, সব জায়গার মধ্যে যখন যে স্যাটিসফাইড না হয় সেগুলো নিয়ে কোশ্চেন আসে। এটা ত্রিপুরাতে না, কিন্তু অনেক জায়গায় হয়। তো সেগুলো চ্যালেঞ্জ হতেই পারে, যে কোনো বিষয়ে চ্যালেঞ্জ হতে পারে। চ্যালেঞ্জ হলে সেগুলো রাস্তা আছে যেখানে যাওয়ার, সেখানে যেতেই পারে। আমাদের তরফ থেকে আমাকে যা জানানো হয়েছে সমস্যা নেই। স্যার, বিরোধী দল তো সব কিছু নিয়ে বিভ্রান্তি করছে। একটা কোশ্চেন ছিল, উই হ্যাভ টু গেট ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে আছে ফার্স্ট অপশনটা ছিল ফিল আপ, সেকেন্ড অপশনটা ছিল ফিল আউট, থার্ড অপশনটা ছিল ফিল ইন। আমরা যে কোনো গ্রামার বইতে লেখা আছে ফিল আপ অ্যান্ড ফিল ইন ব্ল্যাঙ্ক, যে কোনো গ্রামার বইতে লেখা আছে, আমাদের ডিসিশনের গ্রামার বইতেও লেখা আছে। তো যথারীতি আমরা বেশিরভাগ ফিল আপ দিয়েছি, কিন্তু ওরা আনসার দিয়েছে ফিল ইন, কিন্তু আমাদের মধ্যে দুটোই আনসার হয়। তাই আমরা এটা ভাবি যেটাকে স্টার্ট দেওয়া উচিত। আরেকটা কোশ্চেন আছে, যেটা ত্রিপুরার মালিক প্রশাসক ত্রিপুরার দাস প্রথা বিলুপ্তি করেছে। আমাদের সিলেবাসে আছে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটি। ওরা বলছে যে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে এটা লিঙ্ক, কিন্তু এসটিটিটি সিলেবাসে দেওয়া আছে কাস্টম। কাস্টম মানে প্রথা, যে জন্য 2016-এ এই কোশ্চেনটা এসটিটিতে এসেছিল। কিন্তু আমাদের সিলেবাসে কোথাও কাস্টম প্রথাটা উল্লেখ করা নেই, কিন্তু তারপরে ওরা বলছে যে দাস প্রথাটা নাকি আমাদের ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে লিঙ্ক। তারপরে একটা কোশ্চেন এসছে রাজা উপাধি। রাজা উপাধি ওরা দিয়েছে টুপিও লুসাই, আর বেশিরভাগ জন আমরা দিয়েছি ত্রিপুরার রিয়ামর সর্দার। আপনারা যদি ত্রিপুরার ইউনিভার্সিটি জার্নাল বুক আছে, যেগুলো আমরা টিআরপিতে জমা দিয়েছি, এগুলো যদি লক্ষ্য করেন, এরকম অনেক এভিডেন্স আছে যেগুলোতে আমরা দিয়েছি যে ত্রিপুরীয় রিয়াং সর্দারদেরকে রাজা উপাধি দেওয়া হতো। আমরা বেশিরভাগ জন ত্রিপুরী রিয়াংটা আনসার দিয়েছি, কিন্তু ওরা টুপি আর লুসাইটা দিয়েছে। একটা কোশ্চেন এসছে যেটাতে ছিল
মেরুতে অক্ষরেখা দ্রাঘিমা রেখা উভয়ই আছে, কোনটি সঠিক? আরেকটা সেকেন্ড অপশানে ছিল মেরুতে একমাত্র দ্রাঘিমাংশ আছে, অক্ষাংশ নেই। থার্ড অপশান ছিল মেরুতে কেবলমাত্র অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ নেই। আমরা সবাই জানি যে দ্রাঘিমা রেখাটা যেটা, সেটা মেরুবিন্দু থেকে স্টার্ট হয়, মেরুবিন্দুতে গিয়ে মিলিত হয়। তাহলে দ্রাঘিমা রেখার যে অংশ, দ্রাঘিমাংশ মানে দ্রাঘিমা রেখার যে অংশটা আছে সেটা 90 ডিগ্রি মেরুতে গিয়ে মিলিত হয়, কিন্তু ওরা বলছে যে দ্রাঘিমাংশ নেই। আমরা সবাই দিয়েছি অক্ষাংশ দ্রাঘিমাংশ দুটোই আছে, কিন্তু ওরা দিয়েছে দ্রাঘিমাংশ নেই, অক্ষাংশ আছে। আরেকটা কোশ্চেন ছিল দিবারাত্রির দৈর্ঘ্য, তাপমাত্রা, ঋতু পরিবর্তন। দৈর্ঘ্য, তাপমাত্রা এবং ঋতু পরিবর্তন তিনটেই ছিল। ফার্স্ট অপশনটা ছিল পৃথিবীর হেলানো মেরুদণ্ড, দ্বিতীয়টা ছিল কক্ষপথ, তৃতীয়টা ছিল দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ। হেলানো মেরুদণ্ডের জন্য দিন রাত্রি দৈর্ঘ্য হয়, হ্রাস বৃদ্ধি হয়, কিন্তু ঋতু পরিবর্তনটা যেটা, সেটা যদি কক্ষপথে পৃথিবী না ঘুরে ঋতু পরিবর্তন কোনোদিনও হবে না। সেটা ক্লাস 6 এর বইয়ের মধ্যে মেনশন করাই আছে যে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি পৃথিবীর নিরক্ষরেখায় কক্ষপথে ঘোরার জন্যই হয়। আমরা টিআরবিতে এগুলো জমা দিয়েছি, এটা ক্লাস 6 এর বইয়ের মধ্যে আছে। সেকেন্ড, তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।